এরপর আমরা 25 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি x ইকুয়াল টু a cos nt মাইনাস b sin nt হয়, তবে d2x বাই dt স্কোয়ার এর মান নিচের চারটে যে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে উভয় পক্ষকে t এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে দেখো x কে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো dx বাই dt ইকুয়াল টু a cos nt কে আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমার a হচ্ছে ধ্রুবক, তাই প্রথমে আমি a লিখে ফেললাম। cos nt এর ডেরিভেটিভ কত হবে না, cos nt এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন nt ইনটু, আবার এই nt এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো না, nt কে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো হচ্ছে n ইন্টু 1 মানে হচ্ছে n, মাঝে আমরা মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো b সাইন nt কে যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, b কনস্ট্যান্ট, সাইন nt এর ডেরিভেটিভ হয় cos nt ইন্টু, যেহেতু এখানে n হচ্ছে ধ্রুবক তাই ইন্টু হচ্ছে n, ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো মাইনাস এ এন সাইন nt ইন্টু, আবার এখানে একটা n আছে, না সরি ওই এনটা আগে লিখে ফেলেছি n। আচ্ছা, পরে পাচ্ছি মাইনাস, এখান থেকে হবে হচ্ছে বি এন কস nt, এই এনটিকে আমি এর সাথে গুণ করে একবারে এখানে লিখে ফেলেছি। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো, আবার যদি আমরা dx বাই dt যেটা পেলাম তাকে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো d2x বাই dt স্কোয়ার ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে মাইনাস এ এন হচ্ছে ধ্রুবক, আমরা প্রথমে লিখে ফেললাম মাইনাস এ এন, তারপর সাইন এন টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে কস এন টি ইন্টু এন, এরপর আমরা মাইনাস লিখলাম, তারপরে হচ্ছে বিএন কস এন টি এর ডেরিভেটিভ করব। এখানে বিএন কনস্ট্যান্ট, তারপর কস এন টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে মাইনাস সাইন এন টি ইন্টু এন। নেক্সট লাইনে আমরা লিখতে পাচ্ছি মাইনাস এ এন ইন্টু এন মানেই হচ্ছে এ এন স্কোয়ার কস এন টি। এখানে দেখো বিএন ইন্টু এন হবে বি এন স্কোয়ার, আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস, তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস বি এন স্কোয়ার ইন্টু সাইন এন টি। এবার যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকছে দেখো মাইনাস এন স্কোয়ার কমন নিই, ঠিক আছে, মাইনাস এন স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে ভেতরে এ কস এন টি মাইনাস বি সাইন এন টি। এবার দেখো এ কস এন টি মাইনাস বি সাইন এন টি এর পরিবর্তে আমি লিখতে পারি এক্স, তাহলে আমরা পেয়ে যাব ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার এক্স, তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার এর মান পেয়ে গেলাম মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, না এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো ডি মাইনাস এন স্কোয়ার এক্স।